ভর্তা মানেই হচ্ছে একটু অন্যরকম ভালোবাসা। এই ভর্তাটা তৈরি করার পর গরম ভাতের সাথে একটু বেশি মজা। যেদিন এই ভর্তাটা বানাই অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেই। আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ফেওয়া শুটকি বা বাঁশপাতা শুটকি দিয়ে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 100 গ্রাম পরিমাণে বাঁশপাতা শুটকি নিয়েছি। বাঁশপাতা শুটকির মাথার অংশটা বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি কিচেনে আমি একটা ফ্রাই প্যান একেবারে লো আছে গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দেওয়ার পর চুলার তাপটা কিন্তু একেবারে লোতেই রাখতে হবে আর নাড়াচাড়া করে শুটকিটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। শুটকিগুলো একেবারে লো আছে 5 থেকে 7 মিনিটের মতো সময় ভেজে নিতে হবে। তা না হলে শুটকিগুলো দিয়ে কিন্তু ভর্তা তৈরি করলে খেতে তেমন টেস্ট হবে না। যেহেতু শুটকিগুলো আমরা আর রান্না করব না, এই পর্যায়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। শুটকিগুলো একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব আর দিয়ে দিব ঠান্ডা পানি কিছু পরিমাণে। পানিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে পানিটা গরম হয়ে যাবে, তো সেই পানিটা দিয়ে শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিব। আর যেহেতু এটা সামুদ্রিক মাছের শুটকি, তো প্রচুর পরিমাণে বালি থাকে, তো কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য যাচ্ছি। আর ভর্তাটা তৈরি করার জন্য আমি 3টা শুকনো মরিচ নিয়েছি। তো মরিচগুলো কিন্তু আমি কাঁচা অবস্থায় নিয়েছি, ভেজে নেইনি, তো আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মরিচটা বেটে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি মরিচের সাথে খুব ভালো করে বেটে নিব মিহি করে। ধনিয়া পাতা বাটার পর যে আঁশ বের হয়েছে সেটা ফেলে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো। আর শুটকিগুলো কিন্তু আমি 4 থেকে 5 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর শুটকি দিয়ে দিয়েছি। এখন আমি শুটকিগুলো বেটে নিব। আর শুটকিগুলো একেবারে মিহি করে বাটলে খেতে তেমন ভালো লাগবে না, তো আদা বাটা করে বেটে নিচ্ছি। আর এই পর্যায়ে যে শুটকি মাছের কাঁটা আছে সেগুলো আমি ফেলে দিব, তাহলে খাবারের সময় মুখে লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি লবণ। আর লবণের পরিমাণ কিন্তু এই শুটকির ভর্তাতে কমই দিতে হবে, যেহেতু সামুদ্রিক মাছ লবণের পরিমাণ একটু বেশিই থাকে, তো সেজন্য আমি লবণ একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজগুলো টুকরো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি আদা বাটা করে বেটে নিচ্ছি, তাহলে শুটকির ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি আরও একবার বেটে নিচ্ছি। আর বেটে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার বাঁশপাতা শুটকির ভর্তা। আর এই ভর্তা তৈরি করার পর গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। তো আপনারাও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।